বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই প্রথম রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার বুকেই এক মেগা ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে জোড়াফুল শিবির। তবে শেষ মুহূর্তে এই কর্মসূচিকে কেন্দ্র করে যেমন পুলিশি টানাপোড়েন তৈরি হয়েছে, তেমনি দলের অভ্যন্তরীণ আড়াআড়ি বিভাজন নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। ভোট পরবর্তী হিংসা, হকার উচ্ছেদ সহ একাধিক অভিযোগকে সামনে রেখে এদিন মমতার ধর্নায় বসার কথা। তবে ধর্নার স্থান নিয়ে রয়েছে জটিলতা। পুলিশের তরফে রানী রাসমণি রোডে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়নি। তার জায়গায় ওয়াই চ্যানেলে 2 ঘন্টার জন্য অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে পুলিশের তরফে। যদিও এক্ষেত্রে তৃণমূল নেত্রীর হুঙ্কার, পুলিশ যেখানে আটকাবে সেখানেই বসে ধর্না হবে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই প্রথম রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় বসার কথা রয়েছে, তার কি জানতে পারছো? গুরুত্বপূর্ণ ধর্ণার কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকাল 10 থেকে শুরু হওয়া এই অবস্থান বিক্ষোভ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। রাজনৈতিক মহলের নজরে এখন এই কর্মসূচি ঘিরে, কারণ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের প্রতিবাদী অবস্থান তুলে ধরতেই এই ধর্ণা আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মতলে জমায়েত হবে। সকাল থেকে কিন্তু মেট্রো চ্যানেল ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। পাশাপাশি তোমায় জানি এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি দুপুর 2টো নাগাদ ধর্মতলায় পৌঁছতে পারেন। তার আগমনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। মঞ্চে থেকে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে পারেন বলে যা মনে করা হচ্ছে। তৃণমূলের নেতৃত্বের দাবি, তিনি জনগণের স্বার্থে এবং বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক বিষয়ে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে যাতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ধর্ণা মঞ্চে রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ, প্রাক্তন মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ধর্মতলায় বরাবরই রাজ্যের রাজনৈতিক আন্দোলন অন্যতম কেন্দ্রবিন্দু। অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এখানে এই আন্দোলন দাঁড়িয়েছে শাসক দল। সেই ধারাবাহিকে আজকে এই ধর্ণা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহল মহলে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে পুলিশের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মোড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু ইতিমধ্যেই ধর্মতলা চত্বরে কিন্তু অনেক পুলিশের মোতায়েন করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌভিক, সঙ্গে থাকার জন্য। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই প্রথম রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার বুকেই এক মেগা ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে জোড়াফুল শিবির। তবে শেষ মুহূর্তে এই কর্মসূচিকে কেন্দ্র করে যেমন পুলিশি টানাপোড়েন তৈরি হয়েছে, তেমনি দলের অভ্যন্তরীণ আড়াআড়ি বিভাজন নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। ভোট পরবর্তী হিংসা, হকার উচ্ছেদ সহ একাধিক অভিযোগকে সামনে রেখে এদিন মমতার ধর্নায় বসার কথা। তবে ধর্নার স্থান নিয়ে এখনো পর্যন্ত রয়েছে জটিলতা। পুলিশের তরফে রানী রাসমণি রোডে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়নি। তার জায়গায় ওয়াই চ্যানেলে 2 ঘন্টার জন্য অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে পুলিশের তরফে। যদিও এক্ষেত্রে তৃণমূল নেত্রীর হুঙ্কার, পুলিশ যেখানে আটকাবে সেখানেই বসে ধর্না হবে। হাত দিয়ে একটা পানি বলছি না, ওখানে আছে কথা বলে ভেরিফাই করে নেবেন যে তারা পেলেন তো বলে হ্যাঁ।